আজকে আমাদের বাড়িতে এই বছর প্রথম ভেন্ডি রান্না করে খাওয়া হবে। আজকে তৈরি করব ভেন্ডি ভাজা এবং তার সঙ্গে আমাদের বাড়ির কালার ডালের বড়ি দিয়ে ভেন্ডি কষা করব। ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে, আর জমির টাটকা টাটকা ভেন্ডি খেতে কার না ভালো লাগে, আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে জমি থেকে ভেন্ডি তুলে নিয়ে আসি। বন্ধুরা, এই যে ভেন্ডির জমি, অনেক ভেন্ডি হয়েছে, ছোট ছোট ভেন্ডির গাছ, এখান থেকে ভেন্ডি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কত সুন্দর কচি, একদম মট করে ভেঙে গেল। ভেন্ডি নিয়ে বাড়ি চলে এসেছি, আর ভেন্ডিগুলোকে এই যে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ভেন্ডি কিন্তু সবসময় ধুয়ে তারপরে কাটতে হয়। তো ভেন্ডিগুলোকে আমি ভাজার জন্য এখন ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলোকে ভাজার জন্য ঠিক এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। তো এরকম পাতলা পাতলা করে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কুচিয়ে নেব। ভেন্ডি কষা তৈরি করার জন্য এই ছোট সাইজের ভেন্ডিগুলোকে মাথার দিক থেকে এবং নিচের দিক থেকে একটু কেটে দেবো, আর গোটাটাই রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে রাখতে হবে। সব ছোট ছোট এক সাইজের ভেন্ডি, এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। ভেন্ডিগুলো কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুকেও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। চলুন এখন উনানটা ধরিয়ে নিই। ভেন্ডি ভাজা করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। মা পাঠিয়েছে, আমি যে রান্না করছি। এখন এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হ্যাঁ, দিয়েছি লঙ্কা কুচি, পাকা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। লঙ্কা কুচি বলে পেঁয়াজ, আমিও করে দেখলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বলতেছে। পেঁয়াজ ও পাকা লঙ্কাটাকে যে হালকা ভেজে নিয়েছি, এখন কোচানো ভেন্ডিগুলো দিয়ে দেবো। তানুর মা কি রান্না করেছে বললে? কি রান্না করেছে তানু? মাংস? হ্যাঁ, মাংস দিয়ে ভাত খেয়ে এসছে। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ। এখন ভালো করে ভেজে নেব। তা আমাকে একদিন রান্না করে খাও। আচ্ছা, কালকে আমাদের বাড়িতে কি হবে? তোমাকে ধরে
দাদা ধরতে পারে না? দাদা ধরতে পারে না? তুমি বসো, এখানে পড়ে যাবা। ভেন্ডি ভাজা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ভেন্ডি ছিল, ভাজার পরে একদম অল্প হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। বড়ি দিয়ে ভেন্ডি কষা করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। এই তেলে ভেন্ডি ও আলুগুলোকে ভেজে নেব। ভেন্ডি আর আলুটাকে যে হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই তেলে কালার ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়েছি সরিষার তেল। এই তেলে দিয়েছি গোটা জিরে, দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কালারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়েছি টমেটো পেস্ট, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়া ভেন্ডি ও আলুটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে 5 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি, এখন অল্প করে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দেবো। কালার ডালের বড়ি দিয়ে ভেন্ডি কষা তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কালার ডালের বড়ি দিয়ে ভেন্ডি আলু কষাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। এই ধরনের একটা খাবার যদি দুপুরের পাতে থাকে, তাহলে কিন্তু সবাই মাছ মাংস সাইডে রেখে এই খাবারটাই খাবে। তো এখন বেশি কথা না বলে চলুন এখন বাবুকে খেতে দিয়ে দিই। বন্ধুরা, আজকে বৌমা গিয়ে নিজের ক্ষেতের থেকে
টাটকা ভেন্ডি ছিঁড়ে নিয়ে এসে তাই আজকে দুটো সুন্দর রেসিপি করেছে। একটা হচ্ছে ভেন্ডি ভাজা, আর একটা কালাই ডালের বড়ি দিয়ে ভেন্ডি কষা। এই দুটো নিয়েই আজকে খেতে বসা। হ্যাঁ হ্যাঁ, এটা তামাশা নয়, দুর্দান্ত হয়েছে। আমি তো দেখছি এই ভেন্ডি ভাজা এত সুন্দর লাগছে, একেবারে কচি কচি ভেন্ডি, ভাতটাও বেশ উপযুক্ত হয়েছে। দারুণ। এই বছর আমাদের প্রথম ভেন্ডি খাওয়া হলো, তাই না? হ্যাঁ, প্রথম এই বছরই এবার প্রথম এটা, এই জন্য একটু নতুনত্ব। কালাইয়ের ডালের বড়ি, ডাল বড়ির সঙ্গে ভেন্ডি কষা, দারুণ লাগছে। ওহ, এতটা টেস্টি হয়েছে, আগে এরকম তো খাইনি, আর এই বছরে প্রথম। খুব সুন্দর হয়েছে।